চেষ্টা করলাম, যে শরণাগত জিনিসটা কেউ বুঝতে পারছে না, ভাবছে যে আমি আমার পাপকে কি করে, আমি অনেক পাপ করেছি, আমি এই পাপকে নষ্ট করবো কি করে। এই পাপকে নষ্ট যদি তুমি তোমার ভিতরে করার ক্ষমতা থাকতো, বেঁচে থাকতে থাকতে, মরে যাওয়ার পর কি কর্ম ভোগ হবে সেটা পরে, আগে বেঁচে থেকে যে যে তুমি পাপ ভোগ করছো সেটা পূর্বজন্মে, তার পূর্বজন্মে, আরো আগে আরো আগে, কত যুগ আগেকার যে পাপ একত্রিত হয়ে আছে শেষ করতে পারবে না। আর তোমাকে আয়ু দেওয়া হয়েছে কতদিন? 100 বছর, তাও মেরে কেটে 60 ধরে রাখলাম। তাহলে সে 60 বছর বয়সের মধ্যে সে কি করবে যে তার এত পাপকে সে নষ্ট করবে? পাপ সঞ্চিত আছে, আবার করছে। তাহলে আপনি কোনো দিক থেকে কি আপনার সমস্ত পাপকে আপনি নষ্ট করতে পারবেন? বর্তমানে কি আর মৃত্যুর পরে কি পাপ আপনি নষ্ট করবেন? এই জন্য বলছেন ভগবৎ শরণাগত। যদি রত্নাকর ডাকুর মতো যদি পাপী যদি ব্রহ্মঋষি হতে পারে, তো আপনি এমন কি পাপ করেছেন যে পাপের জন্য আপনি চিন্তা করছেন আমি কি করে আমার পাপকে আমি শেষ করব? এই ভাবনা যদি থাকে তাহলে জানতে হবে দূর দূর পর্যন্ত এখন ভগবান মানে কি সেটাও সে জানে না পূর্ণরূপে। ভগবান তো বলেই দিচ্ছেন, যখন যে যত বড় পাপী হোক সে যদি আমার নাম ধরে, আমার চরণাশ্রয় নেয়, তার সমস্ত সঞ্চিত পাপকেও আমি নষ্ট করে দিই, আর সে বর্তমানে যত পাপ তার সব নষ্ট আমি করে দিই, এবং মৃত্যুর পর দেহ ত্যাগের পর সে কিন্তু শুধু আমার এবং আমারই চরণ প্রাপ্ত হয়, সে যত বড় পাপী হোক না, যদি সে পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হলেন। ভগবান, আমি অনেক পাপ করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি আজ আপনার কিচ্ছু করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, তুমি হৃদয় থেকে ভগবত নাম উচ্চারণ করো, ভগবানের শরণাগত হয়ে যাও, ব্যাস। কি পাপ করেছি, আর অনন্ত জন্মের পাপ, কত পাপ আপনি শেষ করবেন? কতদিন সময় দেওয়া হয়েছে আপনাকে? 60 বছর, 70 বছর? 70 বছরে অলরেডি আপনার দেহের বিভিন্ন পরিবর্তন চলে আসবে, আপনি মালাও হয়তো বসে জপ করতে পারবেন না, তাহলে কি করে সাধন মজা দেবে? অর্ধেক দিন তো আপনার, অর্ধেক কিছু বছর আপনার বাল্যকালে চলে গেল, তারপরে যৌবনে পরিবার পরিজন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন, তারপরে বৃদ্ধকাল যখন আসে তখন শারীরিক, তখন আর আপনার ভজন করার কোনো সামর্থ্য রইল না, তাহলে আপনি কি করে আপনার পাপ নষ্ট করবেন? বলছেন সম্মুখ হয়ে জীব মহি যাবে। যখনই জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, প্রভু আমি অনেক পাপ করেছি, আমার উপর কৃপা করো, শরণাগত হবেন, আমার কোনো সামর্থ্য নেই, যা কিছু করার প্রভু এবার তোমার চলে। এইবারে প্রভুর দায়িত্ব, সঞ্চিত আগে সব নষ্ট করবে, তারপর বর্তমানে যা করেছে সব কিছু, 1 সেকেন্ডও বলা যাবে না, সব কিছু নষ্ট করে দেবে। তাই কেউ নিজের বলে কোনো পাপকে নষ্ট করতে, হ্যাঁ আপনি হয়তো পাপ কিছু নষ্ট করলেন, তীর্থে স্নান করলেন, ব্রত করলেন, পুজো করলেন, এটা হয়তো আপনার কিছু পাপ নষ্ট হলো, মানে সঞ্চিত পাপ, কিন্তু বর্তমানে আপনি কত পাপ করছেন জানেন অজান্তে? সূক্ষ্ম সূক্ষ্ম জীব যাকে আমরা দেখতে পাই না, তারা আমাদের দ্বারা চরণে বা যে কোনো দিক থেকে হয়তো মারা যাচ্ছে। কত পাপ করছি, কত পাপ থেকে আপনি বাঁচেন। তাই নিশ্চিন্ত হয়ে প্রভুর শরণে গেছি, প্রভু যদি নরক পাঠানো হয় নরক পাঠাবে, আর প্রভু যদি স্বর্গে পাঠানো হয় স্বর্গে পাঠাবে, আর প্রভু যদি তার চরণ প্রাপ্তি হয় তিনি প্রাপ্তি করাবে। পুরোপুরি দায়িত্ব আমার প্রভুর চরণে আমি দিয়ে দিলাম, ব্যাস। পিতামহ ভীষ্ম বলছেন, আমার মতি যেন আপনার চরণে থাকে, আমার বুদ্ধি যেন আপনার চরণে, এবং আপনার বলা, আপনার নির্দেশ অনুযায়ী যেন আমার বুদ্ধি চলে। নিজে বুদ্ধি খাটাতে গেলে কিন্তু কোনোদিন আপনি পাপ শেষ করতে পারবেন না। তাই বলছেন
যে শরণাগত ভক্ত শরণাগত হওয়ার জন্য কোনো প্রয়াস করতে হয় না, এখানে বলছেন। তার কারণ হলো শরণাগত হতে কোনো করণের প্রয়োজন হয় না, কেবল ভাবের প্রয়োজন হয়। কি বলছেন? শরণাগত ভক্তকে কোনো কিছু করতে হয় না, শরণাগত ভক্তকে কোনো কিছু করতে হয় না, তার শুধু ভাবের প্রয়োজন। আমার প্রভুর প্রতি শ্রদ্ধা, প্রভুর প্রতি বিশ্বাস, প্রভুকে ছাড়া সে কিচ্ছু জানে না। একটা বাচ্চা সে জানে যে তার শীত পড়েছে, তাকে তার সোয়েটার লাগবে, তার জন্য কি ব্যবস্থা করে? ঠান্ডা পড়ার আগে থেকেই জোগাড় করে নেয় যে আমার এই ঠান্ডা পড়ে যাচ্ছে, আমার বাচ্চাকে পোশাক পরাতে হবে। বাচ্চা কি বলে, মা আমাকে সোয়েটার দাও? সে তো ছোট বাচ্চা, তাকে সোয়েটার না পরালেও সে কিছু বলতেও পারবে না, কিন্তু দায়িত্বটা কার? কেন? বাচ্চাটা পুরোপুরি তার মার শরণাগতে, তার মা ছাড়া তার আর কেউ নেই, কিছু নেই। সকালবেলা মাকে বলতে হয় না মা খেতে দাও, মা ঠিক জানে যে আমার ছেলে কি খেতে ভালোবাসে, কখন কি টাইমে কি খেতে দিতে হবে, রাজভোগ শয়নভোগ সব ঠিক টাইমে মা তাকে। এই জন্য বলছেন শরণাগত হয়ে যাও। যেমন এখানে শ্রী রামসুখদাসজি মহারাজ বলছেন যে একটি মন বুদ্ধি দিয়ে যাকে মানা হয় তা বিস্মৃত হয়ে যায়, কিন্তু স্বয়মের দ্বারা যা স্বীকৃতি হয়, স্বয়ং দ্বারা ভিতর থেকে, তা বিস্মৃত হয় না। সেটা কখনো মন বুদ্ধির দ্বারা যখন আপনি কিছু মানছেন, সেটা এখানে বলছেন যেমন একটি বিবাহিত মেয়ে, বিয়ের আগে সে বাবা মার ছিল, সে কিন্তু কি জানে, বিয়ের আগে কি জানে, আমি কুমারী, আমার এখনো আমি বিবাহিত নই। এটা কোথা থেকে? মন বুদ্ধির দ্বারা না, সে ভিতর থেকে স্বীকার করছে আমি এখনো বিবাহিত নই। আর যখনই তার বিয়ে হয়ে গেল, এই আমার স্বামী, এই ভাবটা কি তার জন্য কি কিছু করতে হচ্ছে? এটা স্বীকৃতি পাচ্ছে না, এই আমার স্বামী, আর আমি বিবাহিত, এর জন্য কোনো কিছু প্রয়াস করতে হচ্ছে, কোনো কিছু ভাবনা করতে হচ্ছে না, আমি ভিতর থেকে এসেছি আমি বিবাহিত, একই সেম জিনিস, আমি আমার প্রভু। এগুলো মহাপুরুষদের বাণী। এই জন্যে কিন্তু বিবাহ তো নতুন সম্বন্ধ। একটি ছেলের একটি মেয়ের যখন বিয়ে হয়, তার আগে তো তার বাবা মার সঙ্গে সম্পর্ক ছিল না, বিয়ে কদিন হয়েছে, কিন্তু দেখুন আজকে কিন্তু তার বাবা মার থেকে তার কাছে সব থেকে বড় প্রিয়জন, এবং সে পূর্ণরূপে ভেবে নিয়েছে যে আমি তিনারি, কিন্তু নতুন সম্পর্ক, ভিতর থেকে সে মেনে নিয়েছে আমি বিয়ে হয়ে গিয়ে আমি আমার স্বামী হয়ে গেছি, আমি আর এখন কিন্তু আমার বাবা মার। এটা কোথা থেকে আসছে? ভিতর থেকে। এই জন্যই বলছেন যে যখন নতুন সম্বন্ধেরও ভ্রান্তি হয় না, তখন স্বতঃসিদ্ধ সম্বন্ধের বিস্মৃতি কি করে হতে পারে? তাই বলছেন যে শরণাগত ভাষাটাকে বোঝার চেষ্টা করা, কোনো প্রয়াস নয় আমি উনার স্ত্রী, কোনো প্রয়াস নয়, এর জন্যে কোনো প্রমাণেরও দরকার নেই, আর এর জন্যে কোনো কিছু করতে হচ্ছে কি আপনাকে? আপনার সঙ্গে বিবাহ হয়ে গেছে মানে ব্যাস। তাই শরণাগত এক অদ্ভুত, ভগবান এই সবসময় বলেন না যে আমার শরণাগত ভক্তই হচ্ছে আমার হৃদয়ের। হ্যাঁ, আর শরণাগত ভক্ত যিনি শরণাগত হয়ে যান, তিনার সেবা, তিনার দাসত্ব ভগবান স্বয়ং
নিজে, তিনার সেবা ভগবান নিজে করেন, তিনার রক্ষণাবেক্ষণ ভগবান নিজে করেন, তিনার সমস্ত পরিবারের সেবা তিনি করেন, তিনার পরিবারের পেটও তিনি ভরান, সব কিছু ভগবান নিজে দেখেন। যে শরণাগত হয়ে যায় এমনই উচ্চগতি। আপনাকে যদি এখন বলি শরণাগত হয়ে আপনি বলছেন ভগবান তো নিজেই, ভগবান নিজে বলছেন আমি তোমাকে বই এনে দেব, কিন্তু আপনার বিশ্বাস আছে কি? আপনি কি বলবেন হ্যাঁ কর্ম করতে হবে, ঘরে বসে থাকলে কি খেতে দেবে নাকি? আপনি অনেক কর্মের কথা বলবেন এবং কর্মের কথা বলাও হয়েছে, কিন্তু শরণাগত যে হয় সে আলাদা স্থিতি।